দেশে এবং আমাদের বাংলায় এই রাখি বন্ধনের একটা বিশেষ দিক আছে, যার প্রেরণায় আমরা প্রাণিত করি। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখি বন্ধনের ডাক দিয়েছিলেন, একটা ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল। আজকেও সারা দেশ এবং জাতি যখন একটা সংকটের মধ্যে, একটা বিভাজনের মধ্যে, একটা দেশ হিংসা বিভাজন মধ্যে একটা রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালিত হয়েছে, সেই সময় আজকের দিন রাখি বন্ধন আমাদের সৌভাগ্য, আমাদের মিলন, আমাদের যে চিরকালীন বোনরা ভাইদের হাতে রাখি পরানো, এবং শুধু বোনরা ভাইদের হাতে রাখি পরানো নয়, তার মধ্যে দিয়ে একটা সর্বাঙ্গীন মিলন এবং ঐক্যের বার্তা সূচিত করে। আজকের এই রাখি বন্ধনের এই পবিত্র দিনে বাংলার সমস্ত মানুষের মঙ্গল, আমাদের দেশ জাতি, আমরা সবাই ভালো থাকি এবং আমরা এই দুঃসময় অমানিসাকে অতিক্রম করে নতুন প্রভাতের সূর্য উদিত হবে এবং এই দুঃসময় এই কালো অমানিসা অতিক্রান্ত হবে, তা আমরা বিশ্বাস করি। সাথে সাথে আমরা এই কালে কয়েকটি ঘটনায় আমরা অত্যন্ত ব্যথিত, দুঃখিত এবং আমরা তীব্রভাবে আমাদের দলের সাংগঠনিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা প্রতিবাদ করেছি। অনেকগুলো ঘটনা সাম্প্রতিক অতীতে রয়েছে। আপনারা জানেন, আমাদের একজন ছাত্র নেতা, তাকে অকারণে গ্রেপ্তার করে রাখা হয় এবং সেই খবর পেয়ে তার পিতা তিনি সেই শোককে নিতে পারেন না, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়, সেটা আমরা জানি। এবং তার পিতার মৃত্যুর খবরের পরে মাননীয় আদালত তাকে শর্ত সাপেক্ষে দিয়ে দেয়। একটা ছাত্রদের ঘটনা, যে ঘটনায় সেই ছেলেটি সামগ্রিকভাবে কোনো ইনভলভ ছিল। তারপরেও আরও কয়েকজনকে ওই কেসে ধরা হয়, কিন্তু যারা ঘটনাটি ঘটিয়েছিল তাদের উপরে কিন্তু পুলিশ কতগুলো বেলেবেল সেকশন দিয়ে একটা নামকে ওয়াসে 7 रुपयाમાં 1 करोड़ के 1 करोड़ केवल 7 रुपयाમાં? वाव 7 रुपयाમાં 1 करोड़ किन्नु होस डियर साप्ताहिक लॉटरी केवल 7 रुपयाમાં અને જીતનો હોસ પહેલો પુરસ્કાર 1 करोड़ रुपया। আর কিছুদিন পরে ওই ঘটনার রেস ধরে সৌরভ ভাস্কর বলে আমাদের একটি ছাত্র নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সে বিল দিয়ে কোর্টে গেছিলেন কোভিড দিয়ে, এবং তার বেল হয়ে যাওয়ার পর কোর্ট থেকে সে যখন বয়েজ স্কুলের সামনে তার বাইকে উঠে যায়, তখন একদল বহিরাগত, তারা বেশিরভাগই ছাত্র নয়, আমরা দেখেছি, তাকে নৃশংসভাবে মারে। তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়, আঘাত লাগে এবং তাকে নার্সিংহোমে ভর্তি করতে হয় এবং কয়েকদিন সেই ডাক্তারদের করা পর্যালোচনার মধ্যে থাকে এবং পরবর্তীকালে সে নার্সিংহোম থেকে বাড়িতে যায়। এই ঘটনায় যে এফআইআর হয়, তাতে যাদের বিরুদ্ধে এফআইআর ছিল তাদের মানবিক বেলেবেল সেকশন দিয়ে দেওয়া হয়। অর্থাৎ বিচার ব্যবস্থাকে এখানে একটা কৌশলের মতো পরিণত করা হয়েছে। এখন একটা সিরিয়াস ইঞ্জুরি হলো, আনফল হলো, কোনো প্ররোচনা ছাড়া হলো, ছেলেটি বাইকে তার বয়স ফিরে থাকে একটা মাস একার জন্য এবং পরিকল্পিতভাবে হলো। তারপরে তাদের কয়েকজনকে একটা বেতন সেকশনে কয়েকটা ধারা দিয়ে তাদের একটা পথ দেখিয়ে দেওয়া হলো। এটা কিন্তু কোনো বিচার আমরা এখানে পেলাম না, বিচারের বাড়ি এখানে নীরবে নির্ভরতে পারছি। একই ঘটনা ঘটল 24 তারিখ, এই কদিন আগে, 24/8 তারিখে গভীর রাতে
আমাদের 25 নম্বর ওয়ার্ডে আমাদের দলের অন্যতম নেতা এবং Moments. Redefining luxury gifting, one masterpiece at a time. Celebrate every milestone with our thoughtfully curated baby gifting, corporate gifts, wedding favors, and personalized creations. ইনফরমেশন ফ্রন্ট লাইনার দেবাশিস সে সোশ্যাল মিডিয়ায় কমেন্টস করেছে কিছু সে কমেন্টস করার অধিকারের মধ্যে সে করেছে সে প্ররোচনামূলক কমেন্টসও তার ছিল না এবং সেই কমেন্টসের মধ্যে দিয়ে একটা কমনাল হারমোনি বা একটা অসন্তোষ বা একটা অশান্তির মতো পরিবেশও ছিল কিন্তু তাকে মধ্যরাত্রে প্রায় 1:30-2টোর সময় বাড়িতে গিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসা হয় এবং তাকে ওইগুলো নন ভ্যালুরেবল সেকশনে তাকে মামলা দেওয়া হয় এবং আমাদের বিচার ব্যবস্থার প্রতি আমরা আস্থাশীল আমাদের দেশ বিচার ব্যবস্থার উপরে আস্থা রেখে কাজ করছে এবং মাননীয় আদালত সমস্ত বিষয় শুনে তিনি নন ভ্যালুরেবল সেকশন থাকা সত্ত্বেও কয়েকটি নন ভ্যালুরেবল সেকশন দেওয়া হয়েছে তাকে বেল আউট করে গ্র্যান্ট করে এবং সে মুক্তি পায় কিন্তু আদালতের কর্মচারীদের স্ট্রাইকের জন্য সেদিন টেকনিক্যাল রিজনে সে বেরোতে পারেনি ভেতরে কাস্টডিতে পরের দিন সে বেরিয়ে হসপিটালে এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমরা বলতে চাই যে গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা এখানে বলতে চাচ্ছি না এখন নির্বাচনের ফলাফল এসআইআর কমিশনের নাম বাদ দেওয়া যে ইভিএমগুলো সেগুলো যেভাবে প্রক্রিয়া হয়েছে সেটা কতখানি সঠিক ছিল বেঠিক ছিল সেই বিতর্কের মধ্যে না গিয়েও আমরা বলতে চাই যে বর্তমান শাসক দল যারা ক্ষমতায় আছে রাজ্যে সরকারেই আছে তাদের কাছে আমাদের এটাই বক্তব্য প্রথমত আমরা চাই না যে কোনো ছাত্র তাদের রক্তপাত তারা জেলে যাক তারা কিন্তু কিনে নেন যে কোনো পলিটিক্যাল পার্টি হতে পারে। Celebrate this Independence Day with Damrose assured cashback and exciting free offers. Visit your nearest Damrose showroom today. যারা রিয়েল সেন্সের স্টুডেন্ট কোনো না কোনো ইনস্টিটিউটে তারা পড়াশোনা করছেন তারা জাস্ট পাস আপ এই ধরনের যারা থাকেন তাদের ছাত্রছাত্রীদেরকে একটা স্বাভাবিকভাবে একটা উত্তেজনা থাকে কিন্তু সেখানে পারস্পরিক বিতর্ক তর্ক থাকে আমরাও ছাত্রছাত্রী করে ছাত্রছাত্রীরা পেয়েছি খুব কঠিন সময় বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই জিতে দেখা যাচ্ছে আমরা আশা করি যে ছাত্রদের মধ্যে একটা সৌভাগ্য থাকে এবং ছাত্রদের মধ্যে রক্তপাত এবং বিনা কারণে এতে কোনো লাভ হয় না ডেমোক্রেসি সেটা যেন না হয় একজন সিনিয়র রাজনৈতিক অঙ্গনের মানুষ হিসেবে সমস্ত পলিটিক্যাল পার্টি ছাত্র নেতাদের কাছে এই আবেদন থাকে এবং পুলিশ প্রশাসন যারা সরকার চালাচ্ছে তাদের কাছে আমি বলি যে আমাদের দেশে গণতান্ত্রিক যে ব্যবস্থা আইনের যে শাসন সেই শাসন বজায় রাখার ক্ষেত্রে যেন ন্যূনতম নিরপেক্ষতা পুলিশ প্রশাসন তারা দেখে না হলে কিন্তু গণতন্ত্র সেখানে প্রদর্শনে পরিণত একদিকে আমি গণতন্ত্রের কথা বলবো আরেকদিকে সোশ্যাল মিডিয়ায় সে তার ব্যক্তি মতামত জানিয়েছে তার ব্যক্তির স্বাধীনতার কথাটা সে বলেছেন এটা তো আমাদের একজনের তার মত তার ভাষা সেটা প্রকাশ করা তার যা কনস্টিটিউশনাল রাইট সেই কনস্টিটিউশনাল রাইট সে ইনভোট করেছে থ্রু সোশ্যাল মিডিয়া তার মধ্যে এমন কিছু বক্তব্য নেই যেটা সার্ভার ক্রাইমের যেগুলো সেকশনগুলো আছে নন ভ্যালুরেবল সেই সেকশনগুলো অ্যাট্রাক্ট করতে
কিন্তু তা সত্ত্বেও অত গভীর রাতে তাকে বাড়ি থেকে নিয়ে এসে নন-ভেলার সেকশন দিয়ে ইয়াদের মধ্যে রাখা হয়। এই ঘটনাগুলোতে আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাই। আমাদের অসন্তোষ, আমাদের যে প্রতিবাদ, আমাদের যে এই ঘটনাগুলোর বিরুদ্ধে আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য আমাদের গণতন্ত্রের পিলার হচ্ছে মিডিয়া, সংবাদ মাধ্যম, তাদের মাধ্যম দিয়ে আমরা সমস্ত মানুষ, আমাদের বৃহত্তর নাগরিক সমাজ, শিলিগুড়ির মানুষ এবং সাথে সাথে পুলিশ প্রশাসন যারা এখানে এখন দায়িত্ব পেয়েছে, তাদের কাছে আমরা যে গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখি এবং সবার রাজনৈতিক যে অধিকার সেটা যেন আমরা ফেয়ারভাবে আমি শুধু একটা কথা বলতে চাই, গত 15 বছর যতটুকু রাজনৈতিক পরিসরে আমি কাজ করার সুযোগ পেয়েছি, কিছুটা দায়িত্ব ছিল, একটা ঘটনা আপনারা ইনসিডেন্ট দেখাতে পারবেন যেখানে আমরা এরকমভাবে কোনো ব্যবস্থা নিয়েছি। কারণ আমি সবসময় মনে করেছি যে গণতন্ত্রের বিরোধী দলের একটা পরিসর থাকা উচিত এবং বিরোধী পক্ষকে মর্যাদা দিয়ে তাদের কাজ করার সুবিধা দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা অন্য কোথায় কী হচ্ছে আমি সেই বিতর্কে যাব না, কিন্তু সেইগুলিটা আপনারা দেখবেন যে কোনো রাজনৈতিক দল, সে সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, সে বিজেপি হতে পারে, কোনো বিরোধী রাজনৈতিক দলের প্রতি আমরা এখানে আমরা কোনো অসুবিধা দেখাই, আমরা একেবারে দলনিরপেক্ষভাবেই আমরা এখানে 15 বছর এই কাজটা করছি। আমরা আশা করব যে শিলিগুড়ি সামগ্রিক রাজনৈতিক পরিমণ্ডল এটা ভালো থাকে, সুন্দর থাকে এবং গণতান্ত্রিক যে ব্যবস্থা বারে বারে দিচ্ছে সেই ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে এবং পুলিশ প্রশাসন একেবারেই পার্টিজান শাসক দলের হয়ে অন্যায় আচরণ করছে। আমরা এটা নিন্দা করি এবং এই ধরনের ঘটনা বন্ধ হোক, সবার গণতান্ত্রিক অধিকার বজায় থাকে, সেই গণতান্ত্রিক ব্যবস্থা করতে আমরা এইটুকুনি আজকে। सिक्किम सरकार डियर गणेश चतुर्थी बम्पर पहिलो पुरस्कार 3 करोड़ ग्यारंटीड। टिकट मात्र 500 रुपया। ड्रॉ 19 सेप्टेम्बर। पहिलो पुरस्कार बिक्री भाई का टिकट बाटर। सिक्किम सरकार डियर गणेश चतुर्थी बम्पर 2025 માં 3 करोड़ विजेता आयुष उत्तम कुमार मुले के तपाई हुनुहुन्छ यसपालिको करोड़पति। इस त्योहार अपने घर को दें एक नया अंदाज रॉयलॉक के फर्नीचर और डेकोरेटिव से। रॉयलॉक नॉर्थ बंगाल का सबसे बड़ा इंटरनेशनल फर्नीचर शोरूम। यहाँ आपको मिलेगा 70% तक का फेस्टिव ऑफर। सोफा 18,000 से, बेड 14,990 से और डाइनिंग सेट 15,899 से शुरू। साथ ही फ्री डिलीवरी, फ्री इंस्टॉलेशन और आसान EMI। तो फिर देर क्यों, अपने सपनों के घर को दें इंटरनेशनल न्यू लुक। आज ही आए रॉयलॉक सिलीगुड़ी, सालुगाडा, सेवोक रोड, सिलीगुड़ी। कॉल 7076969111।